অটোক্যাড সফটওয়্যারে স্ট্রেস কমান্ড কিভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়া হয়েছে। এই রেক্ট্যাঙ্গেল বক্সের মেজারমেন্ট যদি চেক দিই ডাইমেনশন দিয়ে 3 ফিটের মেজারমেন্ট আছে। আমরা চাচ্ছি যে এটা 6 ফিট করব। সর্বপ্রথম আপনি যে সাইডটা বর্ধিত করবেন, স্ট্রেস করবেন, সেই সাইডটা সিলেক্ট করবেন। এইরকম ভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এস দিবেন, স্ট্রেসের এস দিলে স্ট্রেস জাস্ট ইন্টার দিবেন। ইন্টার দিয়ে যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন। ক্লিক করে এখান থেকে আমরা কত ফিট বর্ধিত করতে যাচ্ছি, আরো 3 ফিট বর্ধিত করবো। 3 ফিট দিয়ে ইন্টার দেব। এখন যদি মেজারমেন্ট চেক দেই, দেখেন 6 ফিট। ওকে, 6 ফিট। এখন আমরা একটা 5 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি এখান থেকে 5 ফিট, আর একদিকে নেব হলো 3 ফিট। কত ফিট? 3 ফিট। ওকে, এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব। দেখেন ডাইমেনশন এখানে যদি চেক দেই, এখান থেকে কত আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে চেক দিবেন, 3 ফিট। ওকে, আমরা এখান থেকে চাচ্ছি যে 9 ফিট হবে। তাহলে আমরা এই অবজেক্টটা এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে স্ট্রেস লেখাই আছে, এই পয়েন্ট বর্ধিত করে দিবেন। এখানে কত দিবেন? 6 ফিট। কত ফিট? 6 ফিট। এখন যদি ডাইমেনশন চেক দেই, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ওকে, 9 ফিট। এখন এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হবে, এটা যদি লাইনের ক্ষেত্রেও কিন্তু করা সম্ভব। একটা লাইন নিচ্ছে, এখান থেকে লাইন 5 ফিট। কত ফিট লাইন নেব? 5 ফিট। এই 5 ফিটের লাইনটাকে আমরা 10 ফিট করব। মেজারমেন্ট যদি চেক দেই, দেখেন 5 ফিটই আছে, জাস্ট ক্লিক করব, 5 ফিট। ওকে, এই 5 ফিটের লাইনটাকে আমরা 10 ফিট করব। জাস্ট আমরা যে কোনো একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এজ দিবেন, চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। এজ দিয়ে এখান থেকে এই পয়েন্ট ক্লিক করে সামনের দিকে বর্ধিত করবেন 5 ফিট। ওকে, এখন যদি ডাইমেনশন চেক দেই, 10 ফিট। ওকে, আমরা এখন 7 ফিটের একটা লাইন নেব। ওকে, এখন আবার এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে স্ট্রেস ক্লিক করবেন এই পয়েন্ট থেকে। এখন কতটুকু আপনি মেজারমেন্টটা একটু কমাবেন সেটা আগে উল্লেখ করবেন। এখন এটা যে 7 ফিট ছিল, আমরা চাচ্ছি 4 ফিট একটা মাইনাস করবো, এখান থেকে 4 ফিট দেবেন। যদি ডাইমেনশন চেক দেই, 3 ফিট আছে। ওকে, আমরা 4 ফিট মাইনাস করছি। এভাবে চাইলে খুব সহজে স্ট্রেস কমান্ডের মাধ্যমে কোনো অংশ বর্ধিত করতে পারবেন, কোনো অংশ কমাতে পারবেন। আর এটা আশা করি কঠিন কিছু না, এটা একেবারে সহজ। আমি যদি লাস্ট বার দেখা দিচ্ছি, আর ইসি রেক্ট্যাঙ্গেল, এখান থেকে আমরা লাইন নেব 6 ফিট, কমা এদিকে 2 ফিট। এখন আমরা 2 ফিটের দিকে জাস্ট সিলেক্ট করব, এজ দিয়ে এন্টার, আরও 4 ফিট বৃদ্ধি করব। 6 ফিট 6 ফিট হবে, তো 4 ফিট দিয়ে এন্টার দেব। ওকে,